কক্সবাজার মেরিন ড্রাইভ, যে সড়কটি ৮০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার জেলার কলাতলী মোড় থেকে টেকনাফের শাপলা চত্বর পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার ৫০ মাইল এর দীর্ঘ রাস্তাটি সংযুক্ত করেছে টেকনাফের সাথে সরাসরি যোগাযোগ কক্সবাজার জেলার। রাস্তার দুধারে রয়েছে একপাশে সমুদ্র, বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে এই মেরিন ড্রাইভের অবস্থান, অন্য পাশে শুধু পাহাড়, পাহাড়ের ওপারে রয়েছে মায়ানমার। এই কক্সবাজার মেরিন ড্রাইভে ঘোরাঘুরি করতে, পর্যটন শিল্পে বা ঘোরাঘুরি করতে গেলে আপনারা দেখতে পারবেন হিমচুরি, পাটোয়ার ট্যাগ, ইনানি, কাঁকড়া বিচ। এছাড়াও টেকনাফ পর্যন্ত যেতে পারবেন, শাহপুরের দ্বীপ পর্যন্ত। দুপাশে লবণের চাষাবাদ। এছাড়াও আপনাকে দুপারের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে। ইচ্ছে করলে কোনো এক স্থানে নেমে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও রয়েছে অনেক সুন্দর সুন্দর সমুদ্র উপকূল বা সি বিচ, যেখানে আপনার নামতে ইচ্ছা হয় সেখানেই নেমে আপনি এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই প্রকল্পটি প্রধানত করা হয়েছিল কক্সবাজারের বিকল্প একটি সড়ক হিসাবে। দুপাশে মিলনস্থল, পর্যটন শিল্প, সম্পদের আহরণ এবং নিরাপত্তার কথা চিন্তা করে এই কক্সবাজার মেরিন ড্রাইভটি ২০১৭ সালের ৬ মে নির্মাণ কাজ শেষ করা হয়। তো অনেক পর্যটক শখ করে এই মেরিন ড্রাইভে ঘুরতে যায়। নর্মালি পর্যটকরা ৩৭ কিলোমিটার পর্যন্ত যায়, যেটা হচ্ছে পাটোয়ার ট্যাগ পর্যন্ত, কিন্তু কক্সবাজারের এই মেরিন ড্রাইভ রাস্তাটি অ্যাকচুয়ালি গিয়েছে ৮০ কিলোমিটার বা ৫০ মাইল দূরে টেকনাফের শাপলা চত্বর পর্যন্ত। তো খুব কম মানুষই টেকনাফ পর্যন্ত যায়, তবে ভ্রমণ পিপাসু যারা রয়েছে তারা প্রায় টেকনাফ পর্যন্তই ঘুরে আসে। তো অসাধারণ সৌন্দর্য এই কক্সবাজার মেরিন ড্রাইভ। সামনে কক্সবাজার মেরিন ড্রাইভের আরো কিছু গুরুত্বপূর্ণ পর্যটন স্থান আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।